পালং শাক দিয়ে আজকে তোমাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করছি। পালং শাকগুলোকে প্রথমে আমি ধুয়ে ভালো করে কুচিয়ে কেটে নিয়েছি। এগুলো কিন্তু ছোটো ছোটো পালং শাক কচি কচি খেতে খুব ভালো লাগে। আর এখানে নিয়েছি মুগ ডাল, তোমরা মুসুরির ডাল চাইলেও নিতে পারো। তো মুগ ডাল ভালো করে আমি ভেজে এখানে 2-3 বার ধুয়ে তারপরে ডালটা বসিয়ে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। তো ডালটাকে একটু দেখো সিদ্ধ করে নিয়েছি। 90% মতো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি সেই কাটা পালং শাকটাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো পালং শাকটাকে দিয়ে তারপরে ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেব। এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা পরিমাণ মতো, তোমরা তোমাদের স্বাদ মতো কাঁচা লঙ্কা দিতে পারো। আর এদিকে দেখো আমি ফোড়নে দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে গোটা 5 ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা করে তারপরে ডালের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে নুন আর হলুদ। এটা কিন্তু আমি নিরামিষভাবে করছি, আমিষভাবে করলে তোমরা রসুন ফোড়ন দিতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর একটু মিষ্টিও দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে লাস্টে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ব্যাস আর কিচ্ছু লাগে না। গরম গরম ভাত দিয়ে এই ডালটা খেতে কিন্তু দারুণ লাগে। যেমন স্বাস্থ্যকর তেমনি টেস্টিও খেতে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে। শীতকাল আসছে, পালং শাক তো এখন সবসময় পাওয়া যাবে পুরো শীতকালটাই। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট করো। ততক্ষণের জন্য টাটা।